ভাত দিয়ে মাছ খেতে ভালোবাসেন না এমন বাঙালি পাওয়া ভার। আর মাছের মধ্যে মাছের কালিয়াই হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। আজকে আমি কাতলা কালিয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে ঘরোয়া উপায়ে কোনো রকম ঝামেলা ছাড়া দুর্দান্ত টেস্টের কাতলার কালিয়া বানিয়ে নেওয়া যায় সেটাই করে দেখাবো। অবশ্যই রেসিপিটা পুরো দেখবেন। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেল ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাতলার কালিয়া রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাতলা মাছের পিস। মাছটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। কাতলা কালিয়া রান্না করার জন্য এরকম একটু বড় সাইজের মাছ আর একটু ভালো পিস হলে খেতে বেশ টেস্ট হয়। তাই বাড়িতে যখনই এইরকম মাছ আসবে কাতলা কালিয়া বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। প্রথমে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এইভাবে নুন হলুদ মাখিয়ে মাছটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেব। তারপরে রান্না শুরু করব। ততক্ষণে রান্নার অন্য জোগাড়গুলো আমরা সেরে নেব। গ্যাসে কড়া বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার বেশ ভালো করে রং ধরিয়ে ভেজে নেব। যেমন করে আমরা বেরেস্তা ভাজি অনেকটা ঠিক সেইভাবেই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। এই তেলের মধ্যে এবার পেঁয়াজটাকে সাইড করে দিয়ে কিশমিশটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। পেঁয়াজ আর কিশমিশ দুটোই এখন ঠিকমতো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে পেঁয়াজটাকে উঠিয়ে নেব। ভাজা পেঁয়াজটা এবার ঠান্ডা করে নেওয়ার পর আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই পেস্টটাই আমি রান্নায় পরে ইউজ করব। এবার ওই তেলের মধ্যেই মাছটাকে ভাজবো। তার আগে আরেকটু তেল আমি এখানে অ্যাড করে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি এক এক করে মাছগুলো এবার ছেড়ে দিচ্ছি। মাছের দু পিঠই লালচে করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে উঠিয়ে নেব। কালিয়া রান্না করার জন্য মাছগুলোকে এরকমভাবে একটু বেশ কড়া করে ভেজে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিলাম তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম হাফ চামচ মৌরি আর গোটা গরম মশলা। সাধারণত কালিয়াতে আমরা সাদা জিরে ইউজ করি। আজকের রেসিপিটা কিন্তু আমি মৌরিতে বানাচ্ছি। মৌরির একটা যে মিষ্টি গন্ধ আসে সেটা কিন্তু এই কালিয়া রান্নাতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকেও এবার ভেজে নেব। এর সঙ্গে নুনটাও অ্যাড করে দিলাম। নুন দিয়ে টমেটোটাকে এবার ভেজে নিচ্ছি। টমেটোটা একটু যখন নরম হয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর একই সঙ্গে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে রান্নার কালারটা সুন্দর হবে। অল্প একটু জল দিয়ে এবার মশলাটা কষে নেব। মশলা থেকে যখন এরকমভাবে তেল ছাড়তে শুরু করবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। আমি এখানে 2 চামচ টক দই ব্যবহার করছি। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিতে হবে আর সমানে এইভাবে নেড়ে নেড়ে টক দইটা মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে। এতে টক দইটা ফেটে যাবে না। ফ্লেমটা মিডিয়ামে রেখে টক দইটাকেও এবার খানিকক্ষণ কষে নেব। টক দইটা কষে নেওয়ার পর যখন আবারও তেল ছাড়তে শুরু করবে এবার এর মধ্যে মিশিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজের পেস্টটা। পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে আমি সবকিছুর সঙ্গে এবার মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুনটাও অ্যাড করে দিচ্ছি। প্রথমে টমেটো ভাজার সময়ও আমি নুন দিয়েছি, সেটা বুঝে নুনটা দিতে হবে। নুনটা দিয়ে আরও 1 মিনিট আমি রান্না করে নেব।
মশলাটা যখন কষে ঠিক এরকম হয়ে যাবে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গ্রেভির জন্য গরম জল ইউজ করছি। কালিয়াতে অবশ্যই একটু গ্রেভি থাকে, সেটা বুঝেই জলটা ইউজ করতে হবে। তাছাড়া এর মধ্যে মাছটা দিয়েও কিন্তু আমরা খানিকক্ষণ রান্না করব। ঝোল ফুটতে শুরু করলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা মিশিয়ে দিয়ে এবার মাছগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এবার আমি রান্না করে নেব, তবে এবার রান্না করব ঢাকা দিয়ে। মাছগুলো যাতে ভালো করে ঝোলের মধ্যে ডুবে থাকে সেটা অবশ্যই দেখতে হবে, আর এইভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে মাছের গায়ে ঝোলটাকেও লাগিয়ে দিতে হবে। একবার ফুটিয়ে নেব ভারী আছে, তারপর ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে দেবো। তার আগে কয়েকটা কাঁচা লঙ্কাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার রান্না করে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। মাছের কালিয়া আমাদের এখন একদম রেডি। ঝোলটা আপনারা আপনাদের প্রয়োজন মতোই রাখবেন, চাইলে আরও একটু ঝোলটা কমিয়ে নিতে পারেন। রান্না এখন শেষ পর্যায়ে, এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। তারপর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আরও 5 মিনিট রেখে তারপর সার্ভ করে দেব। বানিয়ে নিলাম কাতলা মাছের কালিয়া। নতুন ফোড়নে আর একদম নতুন টেস্টে কাতলা মাছের কালিয়ার এই রেসিপিটা খেতে ভীষণই ভালো হয়। অনুষ্ঠান বাড়িতে কাতলা কালিয়া তো অনেক খেয়েছেন, একবার এইভাবে আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন। খেতে এতটাই টেস্টি লাগে যে বারবার এইভাবেই বানিয়ে খেতে চাইবেন। কাতলার কালিয়া ভাত দিয়ে যেমন আমরা খেতে ভালোবাসি, তেমনি পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তাই একবার এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।